আসসালামু আলাইকুম বন্ধুরা, ইট ইজ গোয়ান চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমরা ঘুরে দেখব ডুসেলডর্ফ সিটির কিছু অংশ, কিছুক্ষণ ট্রেনে, হয়তোবা কিছুক্ষণ ট্যাক্সিতে। আমরা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে নেমে বাইরে যাচ্ছি। এই অ্যাপার্টমেন্টের একটি বৈশিষ্ট্য দেখলাম, এখানে সব কিছু এয়ারটাইট করে রাখা হয়েছে, যাতে বরফ যখন পড়ে তখন বরফের যে প্রবাহ বা বাতাস, শীতল বাতাসের যে প্রবাহ, সেটা যেন বিল্ডিংয়ে প্রবেশ করতে না পারে, সেই ব্যবস্থাটি করে রাখা হয়েছে। আমরা বের হয়ে সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে, মেট্রো স্টেশনের দিকে। আর এই গ্যারেজটি আসলে, এখানে প্রতিটা বিল্ডিংয়ে কোনো গ্যারেজ নেই, তাই বিশেষ করে নির্দিষ্ট গ্যারেজে গাড়ি রাখার ব্যবস্থাটি করতে হয়, যা যথেষ্ট ব্যয়বহুল। আমাদের ডানে লিভিং হোস্টেল, আর হাতের বামে এটি একটি ইনস্টিটিউট, যা সম্পর্কে আগের ভিডিওতে বলেছিলাম। একটি আর্ট গ্যালারি সমসাময়িক কালের। আমরা আরেকটু সামনে হাতের ডানে আমাদের রেল স্টেশনটিতে পৌঁছে যাব। এখানে এই স্টেশনটির দুইটি রাস্তাই রয়েছে, উপরের রেল এবং আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল। আমরা মেট্রো রেল দিয়ে এখন যাব ডুসেলডর্ফ হাফবানহফে। সেখান থেকে চলে যাব যেখানে দ্রুপার মেলা হয়, সেই এরিয়াটিতে। আবার সেখান থেকে ডুসেলডর্ফ হয়ে বাসায় ফিরে আসব। আজকের এই অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই আমরা ডুসেলডর্ফ যাওয়ার যে ট্রেনটি, যেটি বেসমেন্ট 2-তে এই স্টেশনটি অবস্থিত, আমরা সেখানে চলে আসলাম। পরের ট্রেনটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন, যেটিতে আমরা ডুসেলডর্ফ যাব। আমরা সেটিতে চড়ে ডুসেলডর্ফ চলে আসলাম। আসলে এত বছর আগে এই টেকনোলজি এই দেশগুলো ব্যবহার করে ফেলেছে, আমাদের কাছে এখনও এটা আধুনিক মনে হয়, যা আমরা বাস্তবে আমাদের দেশে এখনও অ্যাপ্লাই করতে পারিনি। হয়তো বা এখন করতে যাচ্ছি, যদিও তার কতটুকু প্রয়োজন আছে তার সময় সাপেক্ষ বা বিবেচনার ব্যাপার। আমরা আর মাঝখানের অংশটি কিন্তু না দেখিয়ে চলে এসেছি যেই এলাকাটাতে ডুসেলডর্ফের দ্রুপার মেলা, যে স্টলগুলি বসে, বিশাল সেই এরিয়া, 3 মিলিয়ন স্কোয়ার মিটারের মতো বড় এরিয়া। আমরা সেই এলাকা থেকে কাছের একটি রেল স্টেশনে আবার চলে আসলাম ডুসেলডর্ফের দিকে, মাটির উপর দিয়ে যে রেল লাইনটি রয়েছে সেটি দিয়ে যাওয়ার জন্য। এলাকাটি ঘুরে দেখার একটি ছোট্ট প্রয়াস ছিল, সেটিই করছি। আজকের এই ভিডিওতে বিশেষ তেমন কিছু উল্লেখযোগ্য ছিল না, শুধু এই ট্রেনের উপলব্ধিটা কেমন বা অনুভূতিটা কেমন, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করা হয়েছে।
অল্প জনসংখ্যার এই দেশটি কত উন্নত হতে পারে এটা আমরা সবাই জানি। তারপরও আমরা এই সুন্দর গোছানো পরিবেশগুলি দেখলে মুগ্ধ হই, কারণ আমাদের দেশে আমরা এটা দেখতে পাই না। এই জিনিসগুলি আমরা যখন আমাদের মধ্যে ধারণ করতে পারবো তখন সত্যিকার অর্থেই আমরা আধুনিক নাগরিক হতে পারবো। আশা করি সেটা আমরা একদিন হব। সব কিছু ছকে বাঁধা নিয়ম, পরিচ্ছন্ন পরিবেশ, জ্যাম জটিলতা মুক্ত এলাকা। যদিও এখানের জনসংখ্যা খুবই কম, এই দেশটির জনসংখ্যা খুবই কম আমাদের দেশের তুলনায়, তারপরও সব কিছু অনেক গোছানো। তবে বিশেষ করে একটা জিনিস বলা যায়, ইউরোপে বাসস্থান এর পেছনে সবচেয়ে বেশি খরচ হয়ে থাকে। কোনো একটি মানুষ এখানে বসবাস করতে গেলে তার বাসস্থানের জন্য যে খরচটি হয়, আর অন্য তেমন কিছুতেই তেমন খরচ হয় না। এখানে সবাই ট্রাম, ট্রেন, বাস এগুলি ব্যবহার করে। ট্যাক্সি খুব কমই ব্যবহার করা হয়, কারণ তার প্রয়োজন হয় না। আর ব্যক্তিগত ট্যাক্সি থাকলে, প্রাইভেট কার থাকলে সেটি অন্য ব্যাপার। এখানে যাতায়াতের খরচ বলা যায় খুবই কম এবং খুব সহজলভ্য। গন্তব্যগুলির সংযোগ এত সুন্দরভাবে করা রয়েছে, আপনার জানা থাকলে বা আপনি গুগল ম্যাপ ধরে যে কোনো জায়গায় খুব সহজেই পৌঁছাতে পারবেন ম্যাপ ফলো করে। বিশেষ কিছু আসলে আজকের ভিডিওতে বলার নেই, শুধু একটু দেখানোর চেষ্টা করা চারপাশের পরিবেশটা। যদি আপনারা বোর হয়ে থাকেন আজকের এই ভিডিওর জন্য ক্ষমা করবেন। তারপরে আশা করি অন্য একটি এলাকা দেখতে একেবারে খারাপ না লাগবে না আপনাদের। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য জিনিসটি, কিছু কিছু রাস্তার মাঝখান দিয়ে রয়েছে রেল লাইনগুলি, ট্রাম লাইনগুলি এবং বাস এবং ট্রেন একই সময়ে সেই যাওয়া আসা করে থাকে এবং অত্যন্ত সুন্দর সমঝোতার মাধ্যমে এই উভয় যানগুলি, দুই ধরনের যানগুলি এই একই রাস্তায় চলাফেরা করে, যা কখনোই একটি আরেকটির মুখোমুখি বা ক্ল্যাশ হওয়ার অভ্যস্ততা আমি এ পর্যন্ত দেখতে পারলাম না। যা বলতে হবে যে তারা খুবই সুন্দরভাবে অভ্যস্ত এই একই রাস্তায় দুই ধরনের যান চালানো এবং চলায়। এই ছিল আজকে আমাদের ট্রেন জার্নির কিছু সামান্য একটা অংশ। আমরা আবার আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছি। বৃষ্টি শুরু হয়েছিল, তাই আমরা চলে আসলাম আবার বাড়ি ফেরার জন্য। রাস্তাগুলির নিয়মকানুন এত সুন্দর যে মানুষ কোনো কারণে ভুল করে যদি রাস্তায় চলেও আসে, গাড়ি তাকে অবশ্যই জায়গা দিবে। এই নিয়মটি এখানে ফলো করতে দেখেছি আমরা। এখানে পথচারীকে অগ্রাধিকার দেওয়া হয়, সবচেয়ে বড় ভালো লাগার জিনিস এটি। আমরা অ্যাপার্টমেন্টের কাছাকাছি চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।